I hope you're all doing well. As you can see by the title of this video, this is going to be the story of how I came to Islam, or my journey to Islam. সো আমি জন্মগ্রহণ করেছি একটি খ্রিশ্চান ফ্যামিলিতে এবং আমি একটা খ্রিশ্চান স্কুলে ভর্তি হয়েছিলাম এবং ক্লাস 12 পর্যন্ত আমি খ্রিশ্চান স্কুলেই পড়াশোনা করেছি এবং আমি এবং আমার পরিবার খুবই ধার্মিক খ্রিশ্চান ছিলাম। আমরা প্রতি রবিবার চার্চে যেতাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণেই চার্চে যেতাম, যেমন কারোর ওয়েডিং উপলক্ষে বা ছুটির দিনে, যেমন ক্রিসমাস ডেতে, ইস্টার সানডেতে আমরা প্রায় সময়তেই চার্চে যেতাম। আর তাই আমি খ্রিশ্চানিটি সম্পর্কে অনেক কিছু জানি। যতজনকে আমি চিনতাম বা যতজন আমার সাথে বড় হয়েছে তারা প্রত্যেকেই ছিল খ্রিশ্চান, ইভেন তারা এখনও খ্রিশ্চান। আর যখন আমার 15 থেকে 16 বছর বয়স হয়েছিল তখন থেকে আমি খ্রিশ্চানিটি নিয়ে প্রশ্ন করতে শুরু করেছিলাম, কারণ আমি মূর্তির প্রতি কিছুটা বিচলিত হয়েছিলাম। আমি জানি না আপনারা কখনো চার্চে গেছেন কিনা, আর যদি গিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে গোটা চার্চটাই শুধু মূর্তিতে ভরা এবং তার সাথে সাথে জিসাসের ক্রুশবিদ্ধ হওয়ার মূর্তিও দেখতে পাবেন। আমি জানি না কেন আমার এটা দেখে খুব অস্বস্তি বোধ হতো, কিন্তু সত্যি কথা বলতে খ্রিস্ট ধর্মের প্রতিটা মানুষই জিসাসকেই একজন গড হিসাবে মানেন, আর সেই কারণেই তাদের চার্চে যেতে কোনো প্রবলেম হয় না, আর তারা জিসাসকেই একজন গড হিসাবে উপাসনা করেন। আর এই জিনিসটা নিয়ে ধীরে ধীরে আমার মনে প্রশ্ন জেগে ওঠে। আমি খ্রিস্ট ধর্মের অনেক কিছুই পছন্দ করতাম। খ্রিস্ট ধর্মে যে 10টি আদেশ আছে সেটা আমি পছন্দ করতাম এবং সেটা পালনও করতাম। এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগলেও আমি জানি না কেন খ্রিস্ট ধর্মে আমি পরিপূর্ণতা লাভ করিনি। আমার লাইফে কিছু একটা যেন মিসিং ছিল। তো আমি যখন ছোট ছিলাম তখন ধর্ম নিয়ে আমি খুব একটা গবেষণা করা শুরু করিনি, কারণ যখন থেকে আমি গডের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা শুরু করেছিলাম তখন আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। আর শুধু এটাই নয়, খ্রিস্ট ধর্মের যা কিছু আমার সন্দেহজনক মনে হতো সেটা নিয়েই আমি প্রশ্ন করা শুরু করেছিলাম। ইভেন আরও বেশ কিছু জিনিস নিয়ে আমার মাথায় প্রশ্ন আসতো, আর আমার এটা দেখে খুব কষ্ট হতো যে কেন মানুষের ক্যান্সার হচ্ছে, কেন বেশিরভাগ মানুষ খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে, আর কেন পৃথিবীতে এত খারাপ মানুষ আছে, আর যদি সত্যিকারের কেউ গড বলে থেকে থাকেন তাহলে তিনি কেন প্রতিটা মানুষকে ভালো বানাননি। এই সমস্ত প্রশ্ন সবসময় আমার মাথার মধ্যে ঘুরপাক খেত। আর তাই আমি তারপর থেকে সিদ্ধান্ত নিই যে আমি আর চার্চে যাব না। আর যখন থেকে আমি চার্চে যাওয়া বন্ধ করেছিলাম তখন থেকে আমার বাবা মায়ের সাথে আমার খুব ঝগড়া হতো, কারণ এটা প্রতি সপ্তাহের ব্যাপার ছিল। আমি তাদের সাথে আগে প্রতি রবিবার চার্চে যেতাম, কিন্তু সেদিনের পর থেকে যাতে চার্চে না যেতে হয় তার জন্য আমি তাদের নানা ধরনের এক্সকিউজ দিতাম। আর যদিও বা যেতাম সেটা শুধুমাত্র আমার বাবা মাকে খুশি করার জন্য যেতাম, কিন্তু আমার নিজস্ব মতামত ছিল অন্য। আমার মতে বলে কাউকে খুশি করার জন্য কোথাও যাওয়া উচিত না, যদি নিজস্ব ইচ্ছা থাকে তাহলেই একমাত্র যাওয়া উচিত। তো যাই হোক, আমি যখন পোস্ট সেকেন্ডারিতে ছিলাম তখন আমি ইসলাম সম্পর্কে কিছুটা অধ্যয়ন করেছিলাম, কারণ আমাদের স্কুলে একটা দাওয়া গ্রুপস ছিল। তারা প্রতিবারেই আমাদেরকে একটি করে ছোট ছোট বই এবং প্যাম্পলেটস দিত। তারা আমাদের স্কুলে আসতো এবং মানুষদের ইসলাম ধর্মে আসার জন্য দাওয়াত দিয়ে যেত, আর সেই মুহূর্তে আমি ইসলাম সম্পর্কে কিছুটা শিখেছিলাম। বাট আমি তখন এটা ভাবিনি যে আমি ইসলামে প্রবেশ করব। আমি আমার গোটা স্কুল লাইফটা কাটিয়েছি শুধুমাত্র পার্টি করে এবং সারা রাত বন্ধুদের সাথে বাড়ির বাইরে ঘোরাফেরা করে। ইভেন আমি সবসময় বিজি থাকতাম, কারণ আমি আমার স্কুলেও একজন ভালো স্টুডেন্ট হতে চেয়েছিলাম। তাই আমার সেই মুহূর্তে আদার্স কোনো কিছু নিয়ে ভাবার খুব একটা সময় ছিল না, আর তাই সেই মুহূর্তে আমি কোনো ধর্ম সম্পর্কেই সেভাবে অধ্যয়ন করিনি। আমি আমার বন্ধুদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, আর আমরা জাস্ট একে অপরের সাথে আলোচনা করছিলাম যে গড বলে হয়তো কেউ আছেন যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, বা আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি। এই ধরনের ডিপ কনভারসেশন চলতো আমাদের বন্ধুদের মধ্যে। এটা আমাকে জীবন সম্পর্কে ভাবিয়ে তুলেছিল। যেমন আমি ভাবছিলাম যে আমরা এখানে কিভাবে এসেছি, আমাদের কেন সৃষ্টি করা হয়েছে। একটা জিনিস আমি তখন জানতাম যে যদিও আমি খ্রিস্ট ধর্মের প্রতি বিশ্বাস হারাতে শুরু করেছিলাম, কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে সৃষ্টিকর্তা বলে অবশ্যই কেউ আছেন, যিনি হলেন সর্বশক্তিমান, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, পশু পাখি গাছপালা এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। কারণ প্রত্যেকটা জিনিসই খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এই সমস্ত কিছু কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয় যেভাবে গড সৃষ্টি করেছেন। তাই আমি সবসময় বিশ্বাস করতাম যে গড বলে কেউ আছেন এবং আমাদের একটিই মাত্র গড আছেন। তাই আমি ইসলাম ধর্ম সম্পর্কে কিছুটা অধ্যয়ন করতে শুরু করেছিলাম। ইসলাম সম্পর্কে আমি আরও বেশি করে জানতে পেরেছিলাম যখন আমার হাজবেন্ডের সাথে আমার দেখা হয়েছিল। আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করেছিলাম 5 বছর আগে এবং আমি ইসলাম গ্রহণ করেছি 2 বছর আগে।
যখন আমার সাথে তার দেখা হয়েছিল তখন আমরা একসাথে কাজ করতাম এবং আমরা খুব ভালো বন্ধুও ছিলাম। আর আমরা যে সবসময় ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতাম সেরকমটা নয়, কিন্তু যখনই সে আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে বলতো তখনই আমার মনে হতো যে সে এটার প্রতি খুব প্যাশনেট। আর যখন সে আমাকে কোরআন সম্পর্কে বলতো তখন আমি খুব মন দিয়ে শুনতাম আর সমস্ত কিছু শুনে আমি জাস্ট মুগ্ধ হয়ে যেতাম। আমার মনে হতো কোরআনে সত্যি কি এই সমস্ত জিনিস লেখা আছে। সে আমাকে আরও বলতো যে খ্রিস্টানরা জিসাসকে একজন গড হিসেবে মান্য করে, কিন্তু কোরআনে বলা আছে তিনি একজন গড নন, তিনি আসলে একজন প্রফেট। আর তাই তারপর থেকেই আমার এটার প্রতি আরও ইন্টারেস্ট জন্মায়। সো এরপর প্রায় কয়েক মাস পরেই আমরা বিয়ে করেছিলাম এবং তারপর আমাদের একটা বেবিও হয়েছিল। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন সে আমাকে বলেছিল যে আমাদের সন্তানকে কিন্তু একজন মুসলিম হতে হবে। আমি একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারি, কিন্তু আমাদের সন্তানকে একজন মুসলিম হতে হবে। ইভেন এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমি নিজেই একজন প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলাম না, তাই আমি তার সাথে এই ব্যাপারে কোনো তর্কও করতে যাইনি। কিন্তু আমি সত্যিই জানতে চেয়েছিলাম যে মুসলিমরা কিসে বিশ্বাস করে, কারণ আমার সন্তানকেও বড় হয়ে সেই একই জিনিসে বিশ্বাস করতে হবে। তাই আমি খুব আগ্রহী ছিলাম ইসলাম সম্পর্কে জানার জন্য। আর তাই আমি আমার ফোনে একটা কোরআনের অ্যাপ ডাউনলোড করেছিলাম আর সেখান থেকেই আমি কোরআন অধ্যয়ন করা শুরু করেছিলাম। আমি প্রায় 1.5 বছর ধরে ইসলাম সম্পর্কে রিসার্চ করেছিলাম। আমি কোরআন অধ্যয়ন করতে শুরু করেছিলাম, এমনকি আমি ইউটিউবেও অনেকের বক্তৃতা শুনতে শুরু করেছিলাম। আমি অনলাইনে সমস্ত কিছু খোঁজার চেষ্টা করতাম এবং এর থেকে কিছুটা জ্ঞান অর্জন করার চেষ্টা করতাম, কারণ আমি ইসলাম সম্পর্কে সমস্ত কিছু জানতে চেয়েছিলাম। আর আমি লক্ষ্য করেছিলাম যে কোরআনে যা কিছু বলা আছে তা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। বেসিক্যালি আমি বলতে চাইছি যে আমি কোরআন অধ্যয়ন করেছিলাম এবং এটার প্রেমে পড়ে গিয়েছিলাম। এটা এমন একটা গ্রন্থ যেখানে জীবনযাপনের জন্য সমস্ত রুলস এবং গাইডলাইন্স নথিবদ্ধ করা আছে। কোরআনের সমস্ত বিষয় আমার কাছে অর্থপূর্ণ মনে হয়েছিল আর এটা আমাকে ভাবতে বাধ্য করিয়েছিল যে এটাই হলো সত্য, এটাই হলো সঠিক। যখনই আমি এটা পড়তাম তখনই আমি ফিল করতে পারতাম যে এটাই হলো সত্য, এটাই হলো বাস্তব। আমি মনে করি গড আমার চোখ খুলে দিয়েছেন যাতে করে আমি ইসলামের সৌন্দর্যটা দেখতে পাই। আমি হিজাব সম্পর্কেও অনেক কিছু অধ্যয়ন করতে শুরু করেছিলাম, কারণ হিজাব হলো একটা জরুরি জিনিস। প্রতিটা মুসলিম মেয়েকেই তার চুল ঢেকে রাখার জন্য হিজাব পরতে হয়। এই কারণেই আমি হিজাব সম্পর্কে কিছুটা জানতে চেয়েছিলাম আর এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। আমার এটা ভেবে খুব ভালো লাগতো যে সত্যিই তো আমাদের কাউকেই আমাদের সৌন্দর্য দেখানোর প্রয়োজন নেই, কারণ আমাদের প্রত্যেককে সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে। আমরা যদি বাইরে বেরোনোর সময় নিজেদেরকে ঢেকে রাখি তাহলে কোনো মানুষই আমাদের দিকে খারাপ নজরে তাকাতে পারবে না। আর এই কারণেই আমার হিজাব পরার ব্যাপারটা খুব ভালো লাগতো। তো আমাদের বিয়ের 1.5 বছর পর ক্রিসমাস ডের ছুটিতে আমার হাজবেন্ডের পরিবারের লোকেরা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। আর আমরা তখন কানাডায় থাকতাম আর ক্রিসমাস ডে চলাকালীন প্রতিটা মানুষেরই কাজের ছুটি থাকে। আর তাই আমার হাজবেন্ডের পরিবারের লোকেরা আমাদের এখানে ঘুরতে এসেছিল। আর সেই মুহূর্তে আমি তাদেরকেই শুধুমাত্র মুসলিম হিসাবে চিনতাম। এর আগে কখনোই আমার হাজবেন্ড ছাড়া আমার কোনো মুসলিম ব্যক্তির সাথেই পরিচয় হয়নি। সো আমি তাদের সাথে থাকতে শুরু করেছিলাম। আমি দেখতাম যে তারা কিভাবে প্রে করছে আর তারা সত্যিই খুব ভালো মানুষ। আর যদিও আমি একজন মুসলিম ছিলাম না, তাও তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করতো। আমি তাদের প্রচুর প্রশ্ন করতাম এবং তারা আমার প্রশ্নের উত্তরও দিত। আর যদি তারা আমার প্রশ্নের উত্তর না জানতো তাহলে আমরা তখন একসাথে সেটা খোঁজার চেষ্টা করতাম। আর তারা আমাকে প্রচুর সাপোর্ট করতো। আর আমার এটা দেখে খুব ভালো লাগতো যে তারা আমার সাথে খুব ভালো ব্যবহারও করতো, ইভেন নিজের মেয়ের মতো ব্যবহার করতো। আর তাই আমি এটার জন্য তাদের কাছে খুবই কৃতজ্ঞ। সো আমার হাজব্যান্ডের গ্র্যান্ডফাদার আমাকে এবং আমার হাজব্যান্ডকে রিজ কনভেনশনে 2টো টিকিট দিয়েছিলেন। এটা এমন একটা কনভেনশন যেটাকে বলা হতো রাইজিং দ্য ইসলামিক স্পিরিট। আর এই কনভেনশনটা টরন্টোতে অনুষ্ঠিত হতো। আর আই থিঙ্ক এই জিনিসটা অন্য জায়গাতেও অনুষ্ঠিত হয়, কিন্তু টরন্টোতে এটা বিশেষত ক্রিসমাস টাইমে অনুষ্ঠিত হয়। আর এটা একটা 3 দিনের ইভেন্ট যেখানে প্রচুর ইসলামিক স্কলার এবং ইসলামিক স্পিকার আসেন যারা ইসলাম সম্পর্কে বক্তৃতা দেন। আর তাই তিনি আমাকে এই ইভেন্টে যাওয়ার টিকিট দিয়েছিলেন। আর ওই সপ্তাহ থেকেই আমি হিজাব পরতে শুরু করেছিলাম। আমি ইসলাম গ্রহণ করার আগেই হিজাব পরিধান করতে শুরু করেছিলাম, কারণ হিজাব পরে আমার কিরকম অনুভূতি হয় আমি সেটা দেখতে চেয়েছিলাম। তো যাই হোক, ওই ইভেন্টটা থেকে আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছিলাম। এটা আমার জাস্ট চোখ খুলে দিয়েছিল। আমি প্রচুর কেঁদেছিলাম ওই ইভেন্টে গিয়ে, কারণ আমার তখন এরকম অনুভূতি হচ্ছিল যেন আমি নিজের বাড়িতে ফিরে এসেছি। আমি এই ইভেন্টটি থেকে যা কিছু তথ্য পেয়েছিলাম তার সমস্তটাই আমার কাছে অর্থপূর্ণ মনে হচ্ছিল। আমি ফিল করতে পারছিলাম এটাই হলো সঠিক।
মেবি এই ইভেন্টটা হওয়ার ১ সপ্তাহ পরেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ইসলাম গ্রহণ করব, কারণ আমি পুরোপুরি ইসলামের প্রতি বিশ্বাস করতে শুরু করেছিলাম। I believe La ilaha illallah Muhammad Rasulullah. I believe God. There's only one God. এবং প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের লাস্ট বার্তাবাহক। তাই আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আর সে এই কথাটা শুনে খুব হ্যাপি হয়েছিল। আমার হাজবেন্ড এটা জানতো যে আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করছি, কিন্তু যখন সে জানতে পারলো যে আমি ইসলাম গ্রহণ করতে চাই তখন সে খুব হ্যাপি হয়েছিল। তো মসজিদে গিয়ে আমার হয়ে সাক্ষী দেওয়ার জন্য আমার হাজবেন্ড গিয়েছিল, তার আন্টি গিয়েছিল এবং তার গ্র্যান্ডফাদারও গিয়েছিল। আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলি যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। তারপর তারা আমাকে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করেছিল, আর এটা আমি সত্যিই আশা করিনি যে তারা আমাকে প্রশ্ন করবে, কিন্তু তারা আমাকে এটা জানার জন্যই প্রশ্ন করেছিল যে আমি ইসলাম সম্পর্কে বেসিক ধারণা জানি কিনা, বা আমি নিজে থেকে ইসলাম সম্পর্কে কতটা অধ্যয়ন করেছি সেটাই জানার চেষ্টা করছিল। তো তারা আমাকে কিছু প্রশ্নও করেছিল, আমি সেগুলোর উত্তরও দিয়েছিলাম। তারপর ইমাম সাহেব আমাকে বললেন যে আমি যা কিছু বলছি সেগুলো রিপিট করো। তারপর আমি প্রথমে আরবিতে আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম, আর তারপর আমি ইংরেজিতেও আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার যেন আবার নতুন করে জন্ম হয়েছে। আর তিনি আমাকে বলেছিলেন যে তুমি পাস্টে যা কিছু পাপ করেছো তার সমস্তটাই তোমার মাপ হয়ে গেছে, তুমি নতুন করে আবার নিজের জীবনটাকে ফিরে পেয়েছো। আর তখন আমার এটা ভেবে খুব ভালো লাগছিল যে আমি নতুন করে সব কিছু শুরু করতে পারবো। এবং তারা আমাকে একটা প্রেয়ার ম্যাট দিয়েছিলেন এবং তারা আমার হাতে একটা কোরআন তুলে দিয়েছিলেন। তো এই প্রথমবার আমি কোরআন হাতে পেয়েছিলাম, কারণ আমি আগেই বলেছি যে আমি আমার ফোনে কোরআনের অ্যাপ ডাউনলোড করেছিলাম, আর সেখান থেকেই আমি অধ্যয়ন করতাম। আমি মুসলিম ব্যক্তিদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের কাছে যে কোরআন থাকতো সেগুলো সমস্তটাই আরবিতে লেখা, কোনো কিছুই ইংলিশে লেখা ছিল না। আর সেই কারণেই আমি আমার ফোনে অ্যাপ ডাউনলোড করেছিলাম। কিন্তু প্রথমবার যেই কোরআনটি আমি হাতে পেয়েছিলাম তাতে আরবিতে লেখা ছিল এবং তার ডান পাশে ইংরেজিতে ট্রান্সলেট করা ছিল, তাই এটা আমার পড়তে খুব সুবিধা হতো। এবং তারা আমাকে কয়েকটা হাদিসের বই দিয়েছিল এবং এর সাথে আরও অনেক বই দিয়েছিল, যার জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। আর আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল আমি যেন আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। আর ওই দিনটা ছিল 2014 সালের 3রা জানুয়ারি। এই দিনেই আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করা এখনও জারি রেখেছি, যাতে করে আমি ইসলাম সম্পর্কে সমস্ত জ্ঞান অর্জন করতে পারি। তো এইভাবেই আমি ইসলামে প্রবেশ করেছি।